আল্লাহর প্রেমিকেরা রে, পীরের প্রেমিকেরা রে, নবীর প্রেমিকেরা রে, শোনো। এইবার ৯৯ বার নাম উঠেছে আমার আল্লাহ তো ভালোবাসা রে। এইবার শেষবার বালক যখন লটারি টান দিলেন, উঠে গেলেন কিছু উটের নাম। মুসলমান উটগুলো কুরবানি করলেন। আব্দুল মুত্তালিব মুসলমান কুরবানি করলেন, মানত পুরা করলেন, মানতটা দিয়ে দিলেন। এবার আব্দুল্লাহ, মক্কা মদিনার নারীরা আব্দুল্লাহর জন্য পাগল। সব মেয়েরা বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তোমার প্রেমে আমি পাগল। আব্দুল্লাহ কয়, মেয়েরা রে, তোদের কি লজ্জা শরম নাই? আমার জন্য এত পাগল কেন? ডাক দেখ, আব্দুল্লাহ রে, আমরা তোমার পাগল নয়, কারণ আমরা তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে আখির নবীর নূর সিয়ারা মুবারক দেখতে পেরেছি। আখির নবীর বাবা কেমন হবে? আখির নবীর বাবা, আখির নবীর নূর মুবারক। হে আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে আখির নবীর নূর আমরা পেয়েছি। আমরা তোমার জন্য পাগল নয় রে আব্দুল্লাহ, কারণ আমরা আখিরি নবীর পাগল। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার আব্দুল্লাহ লুকিয়ে রইলেন। এদিকে আব্দুল মুত্তালিব চলে গেলেন। বাল্যবন্ধু মুসলমান, শোনো, আব্দুল ওহাবের বাড়িতে। আব্দুল ওহাবকে ডাক দিয়ে বলে, আব্দুল ওহাব রে, ও আব্দুল ওহাব, আরে ছেলে নিয়ে বড় বিপদের মধ্যে আছি। সব ছেলে শাদী করেছে, ছোট ছেলের শাদী করাইতে পারি নাই। গ্রামের মেয়েরা পাগলের মতো ঝাঁকে ঝাঁকে আসে, সবাই বিয়ের পায়গাম নিয়ে আসেন। আব্দুল্লাহ, ও ওহাব, আব্দুল ওহাব, ছোট্টবেলা কথা দিছিলাম তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ করাইব। তোমার মেয়ে কি বড় হয়েছে? আব্দুল ওহাব কয়, ও আব্দুল মুত্তালিব, তুমি শুনে নাও, কারণ আমি আমার মেয়েকে তোমার ছেলের জন্য সযত্নে রেখে দিছি। কারণ এই পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত আছে আমার মেয়ের ভিতরে। যুবক শুনে নাও, নবীর আব্বা, নবীর মা যিনি, ও যুবক, মা আমেনার ভিতরে 5টা গুণ ছিল, যা পৃথিবীর মধ্যে এখন আপনাদের জানপুরের জমিনে আছে কি জানি না। ও যুবকেরা শোনো, তার ভিতরে 1 নাম্বার, এই 5টা গুণের নারী দেখে বিয়ে করবেন। 5টা গুণের নারী যদি না পান, বিয়ে করবেন না, কারণ এই মেয়ে বিয়ে করে কোনোদিন শান্তি পাবেন না, জীবনেও শান্তিতে থাকতে পারবেন না। নাম্বার 1, আমার বাবারা আমার শুনে না, নাম্বার 1 গুণ হলো সতীত্বর আমানতদারি। আমার দেশে এখন এই ফরিদপুরের জমিনে এগুলো পাওয়া বড় দুষ্কার। জানপুরের জমিনে পাবো বলে আমার বিশ্বাস হয় না। যদিও বাবা 5টা গুণের নারী ভালো করে লেখে নেন। আজকে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশ করে দেয়, সতীত্বর সর্বনাশ। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি নারী। এই পৃথিবীর মধ্যে একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আর কোথাও যায় না সতীত্বর আমানতদারি নারী। 2 নাম্বার হলো আমলদারি নারী। ও যুবক, ভালো করে লেখে নে, শরীয়তের মৌলবীরা, তরিকাতের আলেমরা শোনো। 2 নাম্বার হলো আমলদারি নারী। 3 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। আজকে নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে মুসলমান পর্দা নাই, পর্দা নাই। পর্দা বাংলাদেশ থেকে উঠে গেছে, আর খালি আত্মসিদ্ধর নাম দিয়ে দোহাই দিতেছি, কিন্তু একটা বাড়ির মধ্যে পর্দা নাই। মুসলমান শুনে নাও, বলতেছিলাম 2 নাম্বার হলো আমলদারি নারী, আমলদারি, আমল নাই। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো রূপবতী, গুণবতী মেয়ে। এই পৃথিবীর মধ্যে গুণবতী মেয়ে যদি বিয়ে করেন, জীবনেও কোনোদিন আপনাকে কষ্ট দিবে না। জীবনেও সারা জীবন যদি স্বামীর সোহাগ না পায়, জীবনে কোনোদিন কারোর কাছে মুখ খুলবে না, কারণ বাবা মার মুখের দিকে তাকাইয়া, ইসলামের দিকে তাকাইয়া সারা জীবন মাটি করে দিবে। জীবনেও কোনোদিন স্বামীর দুর্নাম দিবে না। আজকে পরক্রিয়ার পিছনে একটা দায়ী হলো আমাদের গুণবতী নারী পাই না, কারণ আমরা এখন সুন্দরীর চামড়া দেখে, সুন্দর চামড়া দেখে ভুলে যায়। এ যুবক, এই সুন্দরী চামড়া দেখার কারণে আজকে জাতি শেষ, আজকে জাতি শেষ। আমার কেবলাজান হুজুরের বাণী আমার বারবার মনে পড়ে যায়। হুজুর বলতো, বর্ষ তোমার বাবারে খাইছে, তোমারে খাবে, তোমার দাদারে খাইছে, বাবা ওই দাঁত মানিক থেকে সাবধান। আমার পীর কিন্তু এমনি বলে না, বাবা হুঁশিয়ার, হুঁশিয়ার, কারণ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বিতাড়িত করার পিছে ওই নারী জাতি। আজকে নারীদের ছলনায় যারা পড়বে তারাই শেষ হয়ে যাবে। আর যুবকরা তো নাই, ওয়াজ শুনবো কারে বাবা, বড় কষ্ট লাগে।
এলাকার যুবকগুলো হয়তো মারা গেছে, ওদের ওয়াজ করব কি? মন চায় যুবক বক্তা আনছেন, কিছু কথা বলবো, কিন্তু বলবো কারে? মরা ফুলাফানরে কি বলবো? ও যুবক শুনে নাও, 4 নাম্বার 5 নাম্বার হলো এ মুসলমান 4 নাম্বার গুণ, এই 4টা গুণ অবশ্যই দেখবেন। বিয়ে করার আগে 1 নাম্বার গুণ হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো আমলদারি নারী, 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হলো ওই নারী যে নারীর বাবা মা আদর্শবান বাবা মা। কারণ আজকে প্রতিজ্ঞা করব, যারা মদ খায় তাদের মেয়ে বিয়ে করব না, যারা গাঁজা খায় তাদের মেয়ে বিয়ে করব না, যারা মুসলমান কি দুনিয়ার মধ্যে সুদ ঘুষের সঙ্গে জড়িত এদের মেয়ে বিয়ে করব না। এ যুবক প্রতিজ্ঞা করবি, প্রয়োজন হলে রিকশা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, কোন গাঁজাখোর মদখোরের মেয়ে বিয়ে করবি না, কোন মুসলমান সুদখোরের মেয়ে বিয়ে করবি না। মুসলমান বিড়িখোর, গাঁজাখোর, মদখোর এদের থেকে যদি ফিরতে হয়, যদিও আমি দরবার শরীফে আলেম, আমার অনেক জাকের ভাই কষ্ট পাবে যখন বিড়ি খাওয়ার কথা বলবো। শুনে নাও, কারণ পীরের খাসলাত যদি তোমার ভিতরে না থাকে, তোমার মতো মুরিদের সঙ্গে আমার সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাও, কিছু আসে যায় না, কারণ আমার পীরের ছিল রাসূলুল্লাহর আদর্শিত, নবীর গুণাগুণান্বিত ছিল আমার পীর কেবলা জান। আর তোমাদের চরিত্রের কারণে আমার পীরের সুনাম হয়, দুর্নাম হয়, এটা আমি মানতে পারবো না। খোদার কসম আমার পীরও আপনাকে মেনে নিবে না, কারণ পীরের খাসলাত যদি আপনার ভিতরে না থাকে, ওই পীর আপনাকে চিনবে না, ওই পীরও আপনাকে চিনবে না, মুরিদ বলে স্বীকার করবে না। এই জন্য আজ থেকে 5টা গুণের নারী বিয়ে করবেন, যারা বিয়ে করেন নাই। 5 নাম্বার সতর্ক থাকবেন, একজন আদর্শবান নারীর বাবা, যে বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে বাবা মুসলমান পাঞ্জে নামাজ আদায় করে, যে বাবা হালাল খাদ্য খায়, সারাদিন সন্তানের খাবার দিতে পারে না, তবু কষ্ট নাই, সারাদিন পরে জানছে হালাল খাদ্য আনছে। আরে বাবা কি করে দুনিয়ার মধ্যে? বাবা তো বাবাই, মা তো মা। এই দুনিয়ার মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক যেমনি সন্তানের কান্না সহ্য করতে পারে না, ওয়াজ মনে রাখবেন কই থেকে কই যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানগুলো প্রতিদিন কান্দে আর বলে, বাবা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ছোট ছেলেটা ডাকতে বলে, আপু আজ 5টা দিন কোনো কিছু খাই না, আজকে যদি তুমি খাবার না আনো মারা যাবো গো বাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক কাঁদতে কাঁদতে বাজারে গেলেন, কোনো কাজ পাইলেন না, কোথাও কোনো কাজ পাইলেন না, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আর চিন্তা করে, আল্লাহ প্রতিদিন তো শূন্য ব্যাগ নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, সন্তানের ডাকতে বলে, আব্বু খাবার কই, আব্বু খাবার কই। আজকে যখন সন্তানের জিগাইবো আব্বু খাবার কই, ছোট ছেলেটা আসার সময় বলছে, বাবা যদি খাবার না দাও তাহলে মারা যাবো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ এখন কি করব? আব্দুল্লাহ ইবনে মুবারক কাঁদতে কাঁদতে রওনা দিছে, দেখে পথের মধ্যে দেখে একটা গরু মরে গেছে, এই মরা গরুর গোশত শিয়াল কুকুরে ভাগ করে খায়। আব্দুল্লাহ ইবনে মুবারক কি করলেন? আমার বাবারা আমার ভালো করে লেখো, জেনে নাও, ও যুবক গভীর মনোযোগ। উনি ওই কুকুর শিয়াল তারা দিয়া একটু গোস্ত কেটে নিয়ে আসলেন, এটা সন্তানদের বিবিরে কয়ে, বিবিরে রান্না করে দাও, মরা গরুর গোস্ত রান্না করে খাইলেন। আমার বাবারা আমার শুনে নাও, এইবার গোস্ত রান্না করে খাইলেন। ওদিকে মুসলমান আমার বাবারা আমার শুনে নাও, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক, এই যে নামটা বললাম, আরেকজনের নাম আব্দুল্লাহ মুবারক, একজনের নাম আব্দুল্লাহ মুবারক, আরেকজনের নাম মুবারক। এর ছেলে রাস্তা দিয়ে যাইতেছিল স্কুলে, গোস্তের বাসনা পাইলেন, বাসনা পাইয়া চলে গেলেন, যা বলে, ভাইরে আপনাদের বাড়ি কি গোস্ত আনছে? কয় হ। রান্না করছে? কয় হ। একটু খাবার দেন? কয় না। কেন দিবেন না? কয় কেন দেব না, কারণ গোস্ত দিবেন না। কানতে কান্তুনি বাড়ি চলে গেলেন। বাড়ি যে মুবারক প্রতি বছর মদিনা হজ করতে যায়, প্রতি বছর রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে যায়। ছেলে ডাক দে বলে, আপু গো আমার গোস্ত পরানে চায়, আমারে গোস্ত দাও। ডাক দে বলে, বাবা গোস্ত খাবি? কি হয়েছে? বলে, আব্বা জান আমি মক্তব থেকে আসতেছিলাম, পাশের বাড়ি দেখি গোস্ত পাকাইতেছে। ও মুসলমান শুনে নাও,
পাশের বাড়ি গোস্ত পাকাইতেছে, গ্রান বাইর হয়েছে। এখন আমি তো গ্রান সহ্য করতে পারি না, কিন্তু চাইলাম ওরা দেয় নাই। সঙ্গে সঙ্গে কয় বাবা দাঁড়াও আমি দেখে আসি। উনি চলে গেলেন, যা ডাক দে বলে ভাই সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। ও ভাই তোমাদের বাড়ি কি কোনো গোস্ত আনা হয়েছে? কয় হ্যাঁ। গোস্ত পাকানো হয়েছে? বলে হ্যাঁ। গোস্ত কি তোমরা আমার ছেলে কে ছিল? বলে হ্যাঁ। ছেলে গোস্ত চাইছিল? বলে হ্যাঁ। দেন নাই কেন? কয় দিই নাই। ডাক দে কয় ভাই মোবারক রে, আমি কেন গোস্ত দিই না এটা জবাব আমি কেমনে দিব? আমি আপনারে কেমনে দিব? ও ভাই আজ 1 সপ্তাহ হলো আমার ঘরের মধ্যে কোন চুলা জ্বলে না, সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। ছোট ছেলে কান্দে, বড় ছেলে কান্দে, মেয়েগুলো কান্দে, ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আমি বাবা হয়ে সহ্য করতে পারি না। আমি বাবা ওই সন্তানের কান্না, ওই সন্তানের চোখের পানি রে আমি সহ্য করতে পারি না। আজকে আসার সময় দেখি রে মরা গরু পড়ে আছে, কুকুর শেলে বাঁক করে খায়। আমি একটু গোস্ত কাটিয়ে আনি আমার সন্তানদের রান্না করে দিছি। আমি এই জন্য দিই না। আপনি ধনী মানুষ, এই জন্য আপনারে দিই না, আপনার ছেলের দিই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে ভাই দাঁড়াও। আরে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? প্রতিবেশীর হক আদায় করতে পারি নাই। আজকে আমার দেশে এমনও পীর আছে যারা আত্মশীর বিরোধিতা করে। দেখেছি বাবা, এক তাবুর ভিতর গরুর গোস্ত পাকায়, এক তাবুর ভিতরে মুসলমান ভুনা খিচুড়ি, এক তাবুর ভিতরে বিরিয়ানি, আর এক তাবুর ভিতরে মুসলমান এই গরু মুরগি দিয়া খায়, আর এক তাবুর ভিতরে মুসলমান ডিম খায়। এমন একটা দরবারের মুরিদ হইলাম, ধনী গরিব সবার জন্য সমান খাবার। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে আটের শীতে ফুটছে নবীন ফুল, বলো আটের শীতে ফুটছে রঙিন ফুল। ওরে ফুলের গন্ধে সারা বিশ্ব, ফুলের গন্ধে সারা বিশ্ব হইয়া সেবাইয়া কুলাটের শীতে ফুটছে গোলাপ ফুল, বলো আটের শীতে ফুটছে নূরের ফুল, বলো আটের শীতে ফুটছে নূরের। ওরে নবীর প্রেমের প্রেমিক হইয়া, নবীর প্রেমের প্রেমিক হইয়া আইয়া করলো জাতি পাগল। আর নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া জাতি করলো যে বেকুল। আটের শীতে ফুটছে রঙিন ফুল, বলো আটের শীতে ফুটছে গোলাপ ফুল। জোরে বলো মারহাবা। কত পীর দেখলাম, এক তাবুর ভিতরে খিচুড়ি, আর এক তাবুর ভিতরে বোনা খিচুড়ি, আর এক তাবুর ভিতরে বিরিয়ানি, আর এক তাবুর ভিতরে মুরগি পোলাও। আর দরবার শরীফে কোনো তাবু নাই, সব ঢোলা। আরে ভাই এমন পীর কয়জন পাবি দুনিয়ার মধ্যে? ধনির বিছনার উপর দিয়ে পাড়ায় চলে যায়, কেউ কথা বলে না। আপনাদের বিছনার উপর দিয়ে কত মানুষ পাড়ায়, গার পর দিয়ে পাড়ায় চলে যায়, পায়ে পাড়া লাগে, গায়ে কোনোদিন ধমক দেয়? কেউ ধমক দেয় না। এই মানুষগুলো রে কত টাকাওয়ালা বাড়িওয়ালা আইয়া দরবারে ঘুরাঘুরি করে। নিজের ভাবি, চিন্তা করি আমার যে দরবারের বক্তব্য পেয়ে আমি জীবনে ধন্য মনে করি। কারণ আমার মতো কত আলেম দরবার শরীফে গোবর ফেলানোর সুযোগ পাইনি। আমার চাইতে বড় বড় আলেম ওই দরবারে জারুদার শিবিরে রাখে না, কিন্তু আমার মতো ক্ষুদ্র গোলাপ কপাল গুনে ভাগ্য গুনে এমন পীর পাইছি, ভাগ্য গুনে পাইছি। আপনারা বুঝবেন না, এগুলো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন না, যখন দাঁত থাকবে না তখন মর্ম বুঝবেন। আজকে আমার পীর কেবলা যেন একসময় বলে গেছে, বাবা এমন একটা সময় আসবে পঙ্গপালের মতো ছুটে আসবে মানুষ, মাথা এরকম ঠুকাইবে ওয়ালে বয়া বয়া। বাবা সেদিন আমি থাকবো না শরিয়াতে, সেদিন আমার ওরা আয়া বুঝবে, ওদের ভুল বুঝতে পারবে, তখন আয়া কাঁদবে। কেঁদে লাভ হবে কি বাবা? তখন তো কাঁদবে। তো আমি এমন একটা পীর আমরা পাইলাম যে যিনি এই জামানার মহাকামেল, কামেলে মোকাম্মেল, যুগ শ্রেষ্ঠ কামেল, যার চেহারা দেখলে নবীজির কথা মনে পড়তো, যার খোদা তৃষ্ণা ছিল মুরিদি, যার আহার ছিল মুরিদি, সারা জীবন মুরিদি মুরিদি বলে কাটাইলেন। এমন পীর কয়জন পাবেন দুনিয়ার মধ্যে? কত পীর দেখলাম। ও বাংলাদেশে আমার নানারা পীর, আমার আর এক চাচারা পীর, আমার বংশের ভিতরে পীর আছে, এই পীর গুলোও দেখছি। কিন্তু এমন পীর
এই বান্ধব, দয়াল বান্ধব, এমন দরদি বান্ধব আমার জীবনে পাই নাই, যার মুখের দিকে তাকাইলে শুধু মন চাইতো দেখতে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ ইবনে মুবারক একদরি বাড়ি গেল। বাড়ি যাইয়া বিবিরে ডাক দে, কয় বিবি তাড়াতাড়ি চাউল দাও, ডাউল দাও, কারণ আমি প্রতি বছর হজ করি, মদিনায় যাই। আরে আমার বাবার বাড়ি থেকে খানা নিয়ে প্রায় 300 ঘর খাইতো। আজকে তারাও চিনল না, কারণ যাদের দেখেছি আমরা ছাত্র জীবনে, ওই না বালতি নিয়ে হাতে করে খাবার খাইতো। আমি যদিও তাদের খোঁটা দিতেছি না, তাদের বিরোধিতা করতেছি না, তারাও এখন অনেকেই বিরোধিতা করে। চিনলি না এমন মানুষ, চিনলি না রে, যিনি জীবনটা কুরবানি করলেন এই জমিনের মধ্যে এসে তোদেরকে খাওয়াইলো, নিজে না খেয়ে জীবনে খাইলো। জীবনে পেটটি ভরে আমার দয়াল খাই নাই, আমার দয়াল জীবনে আরামে ঘুমায় নাই, আমার দয়াল জীবনে শুধু মুড়ি মুড়ি কাটাইলেন। প্রতিবেশী 300 ঘর, আমি যখন ছাত্র বিশ্ব জাকের মঞ্জিলে 300 ঘর খানা নিয়ে যেত। আজকে তারাও দেখি আমার দয়ালের সঙ্গে বিদ্রোহী করে, কারণ এই কপাল পুরারে আজকে তুমি পৃথিবীর মধ্যে টাকাওয়ালা হইছো, বাড়িওয়ালা হইছো, কিন্তু দয়ালের নজর থেকে যদি দূরে চলে যাও, খোদার কসম করে বলি, পীর মুরিদি করে এত সহজ না, এত সহজ না। পীরের কাছে মুরিদ হয় এত সহজ না। এ মুসলমান নিজেদের সারেন্ডার না করতে পারো, আমি তো দূর করতে না পারো, তোমার পীরগিরি থাকবে, মুরিদগিরি থাকবে না। এই জন্য বাবা আমি আপনাদেরকে কি বুঝাইবো, দয়াল কি করলেন আমার বাজানেরা। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কি করলেন, বাড়ি যায় ডাউল চাউল নিয়ে চলে আসলেন। আসিয়া কয়, ভাই নাও, আমি এবার মদিনায় যাব না, হজ করতে যাব না, কারণ এই নাও, এগুলো তোমরা খাও, তোমার সন্তানদের খাওয়াও, আর আমার জন্য মাফ করে দিও, কারণ তুমি প্রতিবেশী, তোমার খোঁজ নিতে পারি নাই। আটপশির হুজুর যখন হজ করতে যাবে, অনেকে কয় হজ করে নাই। আমার দয়ালের ইতিহাস তো জানো না, আমার দয়াল যখন এই জমিনের মধ্যে আসলেন, তখন আমার 3 জন মাত্র মুসল্লি। কিবলা জানো, হুজুর তিলে তিলে সম্পদের পাহাড় গড়লেন। আজকে বলেন হুজুর যাই নাই, হজে যাই নাই, আমার হুজুরের আছে কি রে মুসলমান? হুজুর জীবন দশায় 350 বিঘে সম্পদ যা রেখে গেছিল মুসলমান, সবই উম্মতি মুহাম্মাদের নামে। আমার বাবারা, আমার কেবলাজান হুজুর জীবন দশায় যত জমা জমি বাড়ি গাড়ি যা করে গেছে, নিজের নামে একটু কানা করে করেন নাই, সবই তো আপনাদের সম্পদ, মুষ্টি চাউলের খেদমত। আপনাদের তো মুসলমান, এই যে আপনারা যে খেদমত নিয়ে যান, এই খেদমত তিলে তিলে বানাইয়া আমার পীর তার নিজের নামে করেন নাই, সবই করেছে মুসলমান জাকেরানদের নামে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার অনেকেই ভুল বোঝেন আমার পীরকে। আমার হুজুর বলতেন, বাবা আমারও তো মন চায় খাইতে, আমারও তো মন চায় আরামে থাকতে, কিন্তু পারি না। অন্যান্য পীরেরা তার মুরিদের বাড়ি দাওয়াত নেয়, ভালো মন্দ খায়। বাবা আর আমি মুরিদের ওই দুঃখে সুখের নালিশ শুনতে শুনতে আমার দেহখানা কঙ্কাল করে ফেলেছে। কারণ বাবা না, আমার ওই যে কথাগুলো বলি মনে রাখবেন, কই থেকে কই চলে যায়, কথাটা না বললে নয়। মুসলমান 80 শতকের কথা, তখন কেবলাজান হুজুর আটতশি দরবারে প্রথম আসলেন। তখন হুজুর বললেন, আমাদের বাড়িতে তোমার দাদু পীর গেলেন, এই যে মুসলমান গেলেন, যা পর আমার আব্বা জানের কাছে আমাকে চাইলেন, যা পর আমিও চিন্তা করলাম আমার মা বেঁচে নাই, আমি একটু হুজুরের কাছে গেলে ভালো মন্দ খাইতে পারবো। আমারে বললেন, বাবা আপনি কি যাবেন আমার সাথে? আমি বললাম, হুজুর যাব। আমার আব্বাকে ডাকা হলো, আলিমউদ্দিনকে ডাকা হলো। মাওলানা আলিমউদ্দিন আসলেন। আসার পর আমার আব্বার কাছে আমার পীর কেবলাজান বললেন, বাবা আপনার এই ছেলেটাকে আমাকে দিয়ে দেন। তখন আমিও মনে মনে চিন্তা করলাম হুজুরের সঙ্গে যাব। আর হুজুর আমার আব্বাজান বললেন, জান দিয়ে দিলাম। তখন আমাকে নিয়ে আসলেন, হুজুরের দরবারে আসলাম। আসার পর আমি আগে জানতাম না হুজুরের দরবারে আমার এত কষ্ট দিবে। দীর্ঘ 40টা বছর 30টা বছর একই খাতার নিচে এই খড়কুটি ছিল আমার সম্বল। খড়ের বিছনা বানাইয়া শীতের দিনে আমি ঘুমাইতো। সারাদিন আমাকে দিয়া কষ্ট করাইতো। আর ওই নাড়ার ভিতরে আমি ঘুমাইতাম। সবাই রে ভালো মন্দ খাইতো, আমাকে 1 চামচ খানা দিত, যা খেয়ে আমার পেট ভরতো না। 80 শতকের কথাগুলো শুনে নেন বাবা। আজকে মুরব্বী বাবারা যারা আছেন ভালো করে শোনেন। হুজুর বললেন, বাবা তখন আমার কি করলাম, আমি চিন্তা করলাম, খানার আশায় আসলাম পীরের দরবারে।
আমি যে বাড়িতেও যাই একটু খাইতাম, কিন্তু হুজুর দেয় এক ওয়াক্ত খানা। সারাদিন কষ্ট করি, সন্ধ্যার সময় বিকেল বেলা একটু খাবার দেয়, যা খেয়ে পেট ভরে না। মনে মনে চিন্তা করি মারা যাব, কিন্তু আবার তো হুজুর বিদাও দেয় না। আর আমার তোমার দাদু বীর যখন আমার সামনে আসতো, খোদার কসম আমার খোদা নিবারণ হয়ে যেত। এক নজর দেখলে আমার প্রাণটা জুড়ে যেত। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখবো দুনয়নে, আমি জন্মের মতো দেখবো দুনয়ন। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখবো দুনয়নে। বলেন জন্মের মতো। মুর্শিদ চাঁদের চরণের দুলি, এই আশেকে মাখি গো বাজান সুরমাজে বলি, এই আশেকে ব্যবহার করি বাজান সুরমাজে বলি। ওই চরণের রাইখো আমার, ওই চরণে রাইখো আমার, ঠাই দিও তোর কদমে, জন্মের মতো দেখবো দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখবো দুনয়নে, আমি জন্মের মতো। এ দুনিয়ার মুসলমান, হুজুর বলেন আমাকে পাঠা দিলেন রে, আত্মশির জমিনে পাঠা দিল। আমি যখন আসলাম, আসিয়া দেখি হিন্দু রাজ্য, এখানে নামাজ হয় না, আজানও হয় না। মুসলমান আমি এত বড় একাকার হয়ে গেলাম। দীর্ঘদিন থাকা পর আমার হুজুরের বাণীটা শুনে নেন আপনারা। আমার হুজুর বলেন বাবা, এই অবস্থায় দিন কাটাতে লাগলাম। হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফ খুলে দেখি রে, আমার দয়াল বীর আর নাই রে। আমার হুজুর বলেন বাবা, আমি আমার মাকে হারাইছি, আমি এতিম হই না, আমি আমার বাবারে হারাইছি, এতিম হই না। যেদিন আমি আমার পীরকে হারাইয়া ফেলেছি, সেদিন এই দুনিয়ার মধ্যে বড় এতিম হয়ে গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেবলা জান হুজুর বললেন আমি রওনা দিলাম দরবার শরীফে। মুসলমান শুনে নাও, হুজুরের দাফন কাফন হলো। মুসলমান আমি তাকে শেষ বিদায় করে আসলাম। আমার পীর যেদিন আমাকে এতিম বানাইলেন, সেদিন থেকে আমি খানা বন্ধ করে দিলাম। খোদার কসম, আমি 40টা দিন অনাহারে আমার পীর 40টা পালন করার জন্য আমি রওনা দিলাম। তোমাদের বড় আম্মা যান আমার সঙ্গে। আমি যখন ওই নৌকার মধ্যে উঠলাম, আমি উঠতে হাঁটতে পারি না, হাত পা কাঁপে। ও বাবারা শুনে নাও, আমি জমিনের মধ্যে হাঁটতে পারি না, চলার মতো গায়ে বল নাই। এরপরে নৌকার মধ্যে উঠলাম, ওটা পর তোমার বড় আম্মা জানের উরতের পর মাথা রেখে আমি বেহুশ হয়ে গেলাম। বেহুশ হয়ে গেলাম এই অবস্থায় নৌকা ছাড়লো। আমি আমার পীরের 40টা পালন করার জন্য রওনা দিয়ে গেলাম এনায়েতপুরে। আমার যখন ওই সাগরের মাঝখানে গেলাম, আমার পীর কেবলা যান আমার নৌকার মধ্যে হাসি দিয়ে আমার মাথায় হাত বুলাইয়া দিয়ে বলে, বাবা হাসমতুল্লাহ, বাবা পাগলামি করো কেন? বাবা তোমার তো বাঁচতে হবে, তুমি তো খানা খাও নাই। বাবা তুমি অবস্থায় থাকলে মারা যাওয়া। ও বাবা আমি তোমাকে হুকুম দিলাম, যেহেতু তুমি আমার হুকুম এখানে আসছো, আমি তোমার হুকুম দিলাম
বাবা তোমার খাইতে হবে, বাঁচতে হবে, কারণ কোটি কোটি মুরিদের নালিশ নেওয়া লাগবে। ওই আট্টসির জমিনে কত পথ ভোলা মানুষগুলো আসবে, কত অসহায় মানুষগুলো আসবে বাবা, তাদের দেখাশোনার জন্য তোমার দুনিয়ার মধ্যে বাঁচতে হবে বাবা, তাদের নালিশ নেওয়ার জন্য। আমার পীর কেবলা জান বলেন বাবা, আমি গেলাম 40 পালন করে আসলাম তোমার আম্মা জানকে সঙ্গে নিয়ে, আমি 40 পালন করে আসলাম। আসার পর আমি খাইতে পারি না, কারণ 40টা দিন আমি খানা খাই না, না খেয়ে কঙ্কাল হয়ে গেল বডি খানা, আমি গলার নলি পর্যন্ত শুকায় গেছে, খাইতে পারি না। আস্তে আস্তে কি করলাম, এই দুনিয়ার মধ্যে ওই ফেনাবাদ এইটা খায়া আস্তে আস্তে করে আমার সুস্থ হলো, আমি একটু সুস্থ হলাম। কারণ আমার পীর হুকুম দিলেন বাবা তোমার জন্য নয়, কারণ কোটি কোটি জাকিরাতদের জন্য তোমার বাঁচতে হবে। মুর্শিদের নাম জান অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, বাজানের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়। ওই আমি যখন পড়ি গর্বি পদে, আমি যখন পড়ি গর্বি পদে, আমার দয়াল বাবা সামনে খানা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। পরেতে চৈতন্য মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে, আমার পারেতে চৈতন্য মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে, ও সে পার করে না আমার ভরা রে, পার করে নাও খবর বরারে, উঠছি তোমার ভাঙানা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, যার কথা বলতে যাইয়া আমি আলোচনার মধ্যে গিয়েছিলাম, নবীজির চাচাদের আলোচনা মনে আসেনি বাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কি করলেন বাবা শুনে নাও, মদিনায় কয় মদিনায় যাব না। ওই বছর মুসলমান হজে গেলেন যারা, বাড়ি চলে আসলেন, আসিয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আসলেন, এসে ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রে তুমি কেমন মানুষ, ও মুবারক তুমি কবে বাড়ি আসলাম? মানুষ 45 দিন পরে হজ করে বাড়ি ফেরে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে ভাই খোদার কসম আমি মদিনায় যাই নাই। কই মুবারক তুমি হাজী মানুষ মিথ্যা বলো কেন? একই তাবুর মধ্যে জিয়ারত করলাম, একই তাবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা থাকলাম, তুমি বলো আমি মদিনায় যাই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে কয় ভাই খোদার কসম করে বলি আমি বছর মক্কা মদিনায় হজ করতে যাই নাই। ও যুবক বন্ধুরা শোনো, এরে রব্বে কারিমের হামদে ডাকতে কয় মুবারক শোনো গো, তোমার খেদমত আমি আল্লাহ এত পরিমাণ কবুল করেছি, শোনো শোনো ওই অসহায় মানুষের খাবার দান করেছো, এই কারণে রে মুবারক
এই বছর মক্কা মদিনায় যত হাজিরা হজ করতে গেছে সবার হজ তোমার ওসিলায় আমি রব্বে কারিমে কবুল করে নিছি। জোরে বলেন মারহাবা। তোমারে সাজাইয়া ও মুবারক তোমারে বানাইয়া আমি মক্কা মদিনার অলিগলির মধ্যে ঘোরাইছি, মক্কা মদিনার জমিনের মধ্যে ঘোরাইছি, তোমার সফর সঙ্গীদের দেখাইছি রে মুবারক। সুতরাং মুবারক রে আমার বাবারা, আমার সেই ইনসাফ ছিল আমার পীর কেবলা জান জীবনে জীবনে খাইলেন না, কত অসহায় মানুষের খাওয়ানোর জন্য আমার পীর কেবলা জান জীবনটারেও কোরবানি করে দিলেন। আমরা বুঝলাম না, আমরা চিনলাম না, যারা চিনেছি এরাই ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান শোনো, যে কথা বলতেছিলাম এরা নবীর বাবা আব্দুল্লাহ, মনে আছে? মনে আসেনি বাবা আব্দুল্লাহ, এরা আব্দুল মুত্তালিব কয় আব্দুল ওহাব রে, কয় আমার মেয়ের ভিতরে 5টা গুণের গুণান্বিত, মনে আসেনি বাবা? জোরে বলেন মনে আছে? 5টা গুণের গুণান্বিত নারী বাবা। এই গুণগুলো আমাদের জানার দরকার। 1 নাম্বার সতীত্ব আমানতদারি, 2 নাম্বার আদ মুসলমান আমলদারি নারী, 3 নাম্বার পর্দাশীলতা নারী, 4 নাম্বার গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হলো মুসলমান আদর্শ বাবার সন্তান। এই দুনিয়ার মধ্যে মুসলমান ধন ভান্ডার বা ভালো একজন আদর্শবান বাবার মায়েরাও শুনে নাও, ডাকতে বলে আব্দুল ওহাব রে, আমার কন্যা তোমার ছেলের জন্য প্রস্তুতি করে রাখছি। কেমন বাবা? আমাদের ছেলেরা তো এখন মেয়ের হাত ধরে নিয়ে টানতে নিয়ে আসে, কিন্তু নবীর বাবা বিয়ে করছে, নবীর বাবা আব্দুল মুত্তালিবের হুকুম নিয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আমার বাবারা আমার শুনে নাও, আব্দুল মুত্তালিবকে ডাকতে বলে আব্দুল মুত্তালিব চিঠি লিখলেন কোথায় রে? আব্দুল্লাহ আমার বন্ধুর মেয়ে আমিনার সঙ্গে বিবাহ হবে, কারণ 5টা গুণের গুণান্বিত নারী পেয়ে গেছি। আয় আয়। আব্দুল্লাহ চলে গেলেন বধূ মুসলমান বর সাজিয়া, বিয়ে হয়ে গেল আব্দুল্লাহ, আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিয়ে হয়ে গেল। জোরে জোরে বলেন মারহাবা মারহাবা। বন্ধুগণ আমার শোনো গো, বিয়ে হয়ে গেল, আমার নবীর মাম্মা জান ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, খোদার কসম করে বলি শুনে নাও, আমি আমার রাসূল, আমি আমার স্বামীর ঘরে প্রবেশ করলাম, আমি দেখেছি আমার স্বামী যখন ঘরের মধ্যে আব্দুল্লাহর মুখের দিকে তাকায়, দেখি নূর মুবারক রে, আমি এমন পাগল হয়ে গেলাম। আব্দুল্লাহর মুখের দিকে যখন আমি তাকাইছি, তাকানোর সঙ্গে সঙ্গে আমার মনে হলো এই আব্দুল্লাহর কপাল থেকে নূরটা শিয়ে আমার গর্বের মধ্যে হাজির হয়ে গেছে। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী, আরো জোরে আল্লাহর নবী নূরের নবী, জাগার হয় না তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী, এর জাগার হয় না তুলনা, বলো জাগার হয় না তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। হাজি ভাইরা হজে যাইও, দেশে এসে কই কান্দিয়া গো, ও ভাই হাজি গনে হজে যাইও, দেশে এসে কই কান্দিয়া গো, মক্কা মদিনা সুন্দর, মক্কা মদিনা
সুন্দর যাহার হয় না তুলনা নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা বল নূরে ঝলমল আরো জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী বক্তারা যদি এরকম ঘোরাঘুরি করে অন্য মানুষ কি করবি এই বেটা সাক এরকম ঘোরাঘুরি তোরা আলেমরা যদি এরকম দনায় দনায় ঘুরে বেড়াস তো অন্য মানুষ কি করবে তোরা যদি চা খাইতে ড্রাইসে ডুইস তো অন্য মানুষ কি করবে কি আদব শিখছিস তরিকাতের প্রথম রাবাই হলো আদব বক্তা ওয়াজ করে চা খেলে আবডালি খাবি দোকানদার বন্ধ করেন এখন আর একদম বন্ধ করেন ভাই জীবনে ব্যবসা আজরাইল যে কোনো মতো চলে আসে কত টাকাওয়ালা বাড়িওয়ালা কোটিপতি চলে গেছে ফকির হয়ে এনে আপনি মাহফিলে ডিস্টার্ব আর আমার বক্তাগুলোই করে আরে আহা কি অবস্থা নফস বন্ধ করো নফস আমরা কন্ট্রোল করো তরিকাতের জগৎ এত সহজ না তরিকা গ্রহণ এত দূর এত সহজ আহা আমরাই তো বলি দেখবা শুনবা বলবা না নারবা সারবা খাবা না এই নফসকে কন্ট্রোল করে এত সহজ চা খাইলে না এনে দিয়ে দেবে তোদের চা লাগলে এখানে হুকুম দিবে আনবে বিল আমি দিব প্রয়োজন হলে তোরা ওখানে দাঁড়ায় দাঁড়ায় খাবি কেন আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী ওরে জাহার হয় না তুলনা বল জাহার না নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা বল নূরে ঝলমল হাজি বাইরা হজের সময় রওজাই যাইয়া কয় কান্দিয়া গো উমার হাজি ভাইরা হজের সময় আমার রওজাই যাইয়া কয় কান্দিয়া গো মক্কা মদিনা সুন্দর মক্কা মদিনা সুন্দর জাগার হয় না তুলনা নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা বল নূরে ঝলমল আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী ও গো জাগার হয় না তুলনা বলো জাগার না নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা বল নূরে ঝলমল এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ শাদী হলো বিবাহ হলো এবার আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলে নফল কন্যা মরিয়ম পিছন থেকে ডাক দে বলে আব্দুল্লাহ রে দাঁড়া রে আব্দুল্লাহ আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন আব্দুল্লাহ দাঁড়াইয়া নফল কন্যা আব্দুল্লাহর লগে কথা বলে রে আব্দুল্লাহ কয় মরিয়ম রে তুমি তো আমার ডাক দিয়া ভালো মতো জিগাও খাইতে দাও সুন্দর আলাপ করো রে আব্দুল্লাহ মরিয়ম রে তুমি সুন্দর আলাপ করো আজকে কেন বসতেও দাও না কিছু খাইতেও বলো না নফল কন্যা মরিয়ম ডাক দেখ আব্দুল্লাহ রে সত্য করে বলো তুমি বিয়ে করছো নি ও আব্দুল্লাহ তুমি বিয়ে করছো রে আব্দুল্লাহ আব্দুল্লাহ ডাক দেখ মরিয়ম শোনো গো আমার আজ দুদিন হয়ে গেল বিবাহ হয়ে গেছে রে নফল কন্যা মরিয়ম ডাক দেখো আব্দুল্লাহ রে
কি সর্বনাশ করছো গো, ওদিন যে আমি তোমারে রক্ষা করার জন্য 200 নারী নিয়ে গেছিলাম। মরিয়াম, মরিয়াম ডাক দেখো, ও আব্দুল্লাহ শোনো, ওদিন আমি তোমার জন্য যাই নাই, কারণ আমার আব্বা তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা কিতাব পড়তো। আমি তোমার নবীজির আখির নবীর নূর কেমন হবে, আখির নবীর বাবা কেমন হবে, আখির নবীর বাপ কে হবে, এইগুলো শুনি আরে ও আব্দুল্লাহ আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, মনে বড় আশা ছিল রে আমি তোমারে বিয়ে করব, আমি আখির নবীর মা হব রে আব্দুল্লাহ, আমার কপালে হইল না। আব্দুল্লাহ রে, আমি একমাত্র নওফেলের কন্যা মরিয়াম, বাবার সম্পত্তি সব তোমারে দিয়ে দিতে চাইছিলাম, যা কিছু আছে জীবন জৈবন সুপে দিতে চেয়েছিলাম তোমার কদমে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, তুমি আমারে ফাঁকি দিলা, আমি আখির নবীর মা হতে পারলাম না, আমি রহমতের নবীর মা হতে পারলাম না রে আব্দুল্লাহ। এই কষ্ট আমি বুকের ভিতরে ধারণ করলাম। আব্দুল্লাহ রে, আমি কথা দিলাম জীবনে আর কোনোদিন আমি বিয়ে করব না, যতদিন বেঁচে থাকি রে আব্দুল্লাহ আখিরি নবীর মা হয়ে বাঁচতে চাই, কারণ আমি আর জীবনে কোনোদিন শাদী করব না। মনে বড় স্বপ্ন ছিল, আশা ছিল রে আখিরি নবীর মা আমি হব রে দুনিয়ার মধ্যে। আব্দুল্লাহ রে, তুমি আমারে ঠগাইলা, ঠগাইলা, কারণ আমি আখিরি নবীর প্রেমের পাগল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। নওফেল কন্যা মরিয়াম ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন শাদী করব না, কারণ তোমার ওই স্মৃতি ধরে বাঁচতে চাই। আমি আখির নবীর মা হতে পারি নাই, কিন্তু মা এই মনে যে আমি আখির নবীর মা, এইটা হিসাব করে আমি থাকবো। জীবনে মরিয়াম বিয়ে করেন নাই, কারণ আমার নবীর মা হওয়ার জন্য আফসোস করেছিল। আজকে যারা বিনা মুসলমান, শোনো, বিনা কষ্টে, বিনা কষ্টে, বিনা চাওয়ায় যারা আখির নবীর উম্মত হতে পারলাম, আমরা বড় ধন্য। বিনা চাওয়ায়, বিনা কষ্টে আখিরি মুজাদ্দিদের মুরিদ সন্তান হতে পারলাম, আমরা বড় ধন্য। কারণ এই জামানার মহাকামেল আমার মুর্শিদ, আমার কেবলা, আমার পীর মাসে, আমার দয়াল পীর, যার তুলনা হয় না, যিনি এই জমিনের মধ্যে আসা পর মুসলমান শুনে নাও, এই এলাকার মানুষগুলো আমার হুজুর বললেন বাবা, তখন এই জমিনের মানুষগুলো প্রথম যখন মানত করা শুরু করলো, আত্মসীন হুজুর এই এলাকার মধ্যে শুধু হিন্দু রাজ্য ছিল। এ জানপুরের বাবারা শোনো, হুজুর বলেন তখন এই জমিনের মধ্যে হিন্দু রাজ্য, মানুষ ইসলাম বিতু, ইসলামের প্রতি তাদের টান ছিল না, ইসলামকে ভালোবাসতো না, বুঝতো না। আমি যখন আসলাম, যারা মুসলমান ছিল, যারা হিন্দু ছিল, সবাই আগে যখন গাছে ফলটা ধরতো, এই ফলটা নিয়ে দরবারে হাজির হয়ে যেত। গাভীর দুধ হলে প্রথম দুধটা দরবারে দিত, ধান চাল হলে আগে দরবারে দিত, কারণ আলেমদেরকে সম্মান করত। আমরাও ছোটবেলা দেখেছি, আমি যখন এই মাদ্রাসায় লেখাপড়া করি, কত আম দুধ খেয়ে গেছি আপনাদের এলাকার মধ্যে। যখন নতুন আম উঠতো তখন দাওয়াত দিতেন, আমি 3-4 বাড়ি একসাথেও খেয়ে গেছি বাবা, দোয়া পড়ে গেছি, দোয়া করে মিলাদ পড়ে খেয়ে গেছি। এখন আর মৌলবীদের আর আম দুধ কেউ খাওয়ায় না, কারণ বেদাত করতে করতে মৌলবীদের কপাল থেকে সব উঠে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আগে বাচ্চাদের খাওয়ানোর আগে, মুরব্বীদের খাওয়ানোর আগে, আগে আলেমদের পাতে হাম দুধ না দিয়া, ফল ধরলে আগে আলেমদের পাতে। মুরগির নতুন ডিম হইলে প্রথম মুরগির ডিমটা আগে হয় মসজিদে দিছে, তাই কোনো মৌলানা সাহেবের হাতে দিছে। ঠিক কিনা? ঠিক কিনা? এখন মৌলবীদের কপালে খালি পোল্ট্রি খাচ্ছে আর বুড়ি হচ্ছে। খা পোল্ট্রি, কত খাবি তোরা? জায়েজ আর বেদাত করবি, তোদের কপালে পোল্ট্রি জ্বলবে। এখন অবস্থা খুব খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার হুজুর পাকের কাছে আমার পীর কেবলা জানাকে সব নিয়ে যেতেন। এইটা দেখে শরীয়তের মৌলবীরা চিন্তা করলো, কিরে আমরা এলাকার ইমাম, ধরেন আপনাদের মিজান মৌলানা ইমাম, ও চিন্তা করছে আমার মুসল্লিরা কিছু দেয় না, খালি আটশি নিয়ে যায়। কারণটা কি? হাকিকতটা কি? তোকে কে ছেড়ে তোরা যুবকরা বসিস না? ওরে আজরাইল যে সময় আসবে, তোরা কি জুয়ান দেখবে রে, ধরিয়ে একদম সাইজ করে ফেলবে।
আহারে কবরের ভয় চিন্তা নেই। এই যে দেখেন, এই যে ভূমিকম্প হলো 13 জন মারা গেছে ওইদিন আমি ঢাকা শহরে। আমার আমরা ওইদিন আমার মিজা ওইটা ড্রাইভার গাড়ির ভিতরে একদম উল্টা পাল্টা করে ফেলেছে। আমার সামনে একটা বিশাল বিল্ডিং, কয়েকটা বিল্ডিং ঝুঁকে ঝুঁকে পড়ছে। আমার বাবারা ঢাকা শহর অবস্থা একটা জাকি দিছে আল্লাহ। আহা, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ করে দিবে। এখনো তোদের ভয় হয় না? তোদের মতো কত হিরো জিরো হয়ে গেছে, যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে যাচ্ছে। বিদেশ থেকে মরা কফিনি প্রতিনিয়ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ঢাকা বিমানবন্দরে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন 2-4টা লাশ আসতেছে খালি মরা কফিনি হয়ে। ছেলে ইনকাম করতে গেছে, বাপেরে খাওয়াইবে, মরা লাশ হয়ে বাস্তা ভরে চলে আসতেছে। এই জন্য আমার বাজার যে কোনো মতে ডাক মরার কোন সিরিয়াল আছে, দেখা যায় গুরুটা বাইছে, বড়টা বাইছে আছে, মুরব্বীরা মরে গেছে, মুরব্বীটা বাইছে আছে, গুরুটা মরে গেছে। বাপের কাছে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। তারপর তোদের ভয় হয় না? অন্তর ভয় পাবে কেমন? ওদের অন্তরের ভিতর মোহর মেরে দিয়েছে আল্লাহ, যেটা বলে ঠিক কিনা? আহা, মোহর মারছে আল্লাহ, বড় কষ্ট। আগের যুগের এই ঘুরে ঘুরে বেড়া, ঘুরে ঘুরে বেড়া, ঘুরে বেড়া, যা ব্যায়াম কর একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এলাকার আলেমগুলো চিন্তা করলে আত্মসের হুজুরের সঙ্গে বায়াস করা লাগবে। হুজুর কোন ফতুয়ায় মুরগি খায়, কোন ফতুয়ায় দুধ খায়, কোন ফতুয়ায় গাছের ফল খায়, কলাগুলো গ্রাস করে, দুধগুলো গ্রাস করে, আমগুলো গ্রাস করে। আসলে এলাকার মানুষের জানা ছিল না হুজুর কারোর মুখাপেক্ষী ছিলেন না। তার বারেক ভাই নামে, এই যে আপনাদের মিল গেটে বাড়ি, বারেক ভাই খোড়া বারেক ছিল, জানেন নাম মনে আসেনি বাবা? হুজরা শরীফে খেদমত করে। উনি মারা গেছে। উনি একদিন বলল, ভাই শোনো রুহুল আমিন ভাই, হুজুর বড় অসুস্থ, মনে বড় শখ জাগলো, হুজুরের মনে হয় ভালো মন্দ রান্না করে খাওয়াইলে খাবে। বাড়ি আসলাম, আমি গরিব মানুষ, 2টা কবুতরের ছানা আনলাম, ছোট মুরগি আনলাম, এই দেশে কিছু মাছ আনলাম, রান্না করে আমি যত্ন করে, যেহেতু হুজুর আমারে ভালোবাসে, আমারে অনেক মায়া করতো, হুজুর ডাক দিতেন, বারে খাইছো বাবা? পঙ্গু মানুষ, তখন আমি ভালো হাঁটতে পারতাম না, কিন্তু মনে বড় শখ যে আমি বারেকের খানাটা হুজুর খাবে, তৃপ্তি সহকারে খাবে। খানাটা পাকায় আমি অনেক শখ করে এই রকম যত্ন করে নিয়ে গেলাম। আমার হুজুর, আমার ডাক হুজুরের কাছে গেলাম, এ মুসলমান শোনো, সারিন্দা সাহেবের বাবা মুসলমান ছেলে ফরাদ ভাই, উনি বললেন ফরাদ ভাই তখন যুবক, এ মুসলমান শোনো, উনার বাবাও আছে দরবারে, উনিও আছে দরবারে। আমি গেলাম খানা নিয়ে, খানাটা নিয়ে অনেক কষ্ট করে ওনাকে বুঝাইলাম, হুজুর খাবে, কয় হুজুর বাইরের খাবার খাবে না, নিয়ে যান। হুজুর তো খায় না। আমি বললাম আমি অনেক আশা করে হুজুর আমার আনতে কইছে, আমি আনছি, মিথ্যা বললাম। হুজুরের কাছে জিগাইলাম, হুজুর আমার বাড়ি দাওয়াত। হুজুর বলেন, বাবা এই সময় যদি অন্য জাকেররা আসে, তাদের তো নালিশ নিতে হবে না, আসে পাইলে বাড়ির মালিক যদি না পায় তাহলে আইসা তারা কষ্ট পাবে, আমি বাড়ির মালিক, আসে তো আমার দেখার জন্য, আসে যদি বাবা আমারে না পায়। কত মায়া করতেন মুরিদের জন্য, মুরিদকে কত ভালোবাসতেন। বারেক ভাই বললেন, আমি মিথ্যার আশ্রয় নিলাম, বললাম হুজুর বলছে বাবা আপনি রান্না করে আনবেন, খাবো। এই কথা শোনা পান ফরাদ ভাই আমার হাত থেকে বাটটা নিল, আমিও আস্তে আস্তে ঘুরাইতে ঘুরাইতে কোন রকম ঝাঁকি ঝুঁকি দিয়ে আস্তে আস্তে গেলাম। হুজুর আমার দিকে একটু রাগ নজরে তাকাইলেন, কয় বারেক রে বাবা, তুমি গরিব মানুষ, এত টাকা খরচ করতে গেলে কেন? আলো হুজুর আমি কিচ্ছু আনি নাই, আপনার তো অনেক দিন খান না, খানাও খান না। উনি বাটিটা খুললেন, খুলিয়া খোদার কসম করে বলি, আমার হুজুর শুধু স্বাদ ও আঙুল মারো এই তরকারির মধ্যে দিলেন, এক পাশ থেকে 2টা ভাতের দানা,
আর ওই মস্তের মোকাফেক কিনা আমার পীর কেবলা যান ওই মাছের তরকারির মধ্যে একটু আঙ্গুল দিয়া চাটা দিয়ে বলেন বারেক রে যাও এগুলো মেহমানদের দিয়ে দাও ওদের দিয়ে দাও রাখা। আমি অনেক অনুনয় বিনয় করলাম। বারেক ভাই বললো ভাই আমি অনেক ওনার হুজুরের কথা বললাম হুজুর আমি কষ্ট করে রান্না করে আনছি, আমার বিবি নামাজি, আমার মা নামাজি, আমার বোন নামাজি, আমার ভাইয়ের বউ নামাজি, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, পাঁচ জায়গায় নামাজ আদায় করে, পর্দাশীলতা আমার বাড়ি ফ্যামিলি সব। হুজুর বলে আমি কি বাবা কিছু বলছি আপনারে? বাবা আমার ওগুলো খাইতে মন চায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমারে অনেক খাওয়াইছে, আমার মন চায় না জান, যাদের পরনে চায় তাদের খাওয়ায়া দে। বারেক বলেন আমি বড় কষ্ট পাইলাম। এবার রাত যখন হয়ে গেল, গভীর মানুষ যখন ঘুমায় গেছে, আমি সোনের ঘরের পাশে দাঁড়া দাঁড়া কাঁদতেছি। অনেক সাধনা করে হুজুরের জন্য রান্না করে আনলাম। হুজুর এইবার মুসলমান শুনে না, হুজুর ডাক দিলেন বাবা বারেক আসো। পাশে গেলে হুজুর বলেন বাবা এই দুনিয়ায় আমারে খাওয়ানোর জন্য আল্লাহ পাঠাই নাই, খাওয়ার জন্য পাঠাই নাই। আমার যদি আল্লাহ খাওয়ানোর জন্য পাঠাইতো দেওয়ার মানুষের অভাব না। প্রতিটা সন্তান বাবারে খাওয়ানোর জন্য পাগল। আমি মুরিদানদের বাবা, আমার জন্য সবার ঘরে খাবার আছে, সবার কাছে আমার খাবার আছে বাবা, কিন্তু আমার এই খাওয়ার দায়িত্ব আল্লাহ দেন নাই। কারণ এই দুনিয়ার মধ্যে যদি খেয়ে যায় বাবা, আমার মুরিদানদের কে খাওয়াইবে, মুরিদানদের কে দেখবে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুর্শিদ আমার এতিম বানাইছে, আরে মুর্শিদ আমার এতিম বানাইছে, আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া। মুর্শিদ আমার এতিম বানাইছে, বলেন মুর্শিদ আমার। ওই আমি যখন থাকি মুর্শিদের ধ্যানে, মুর্শিদ চান্দে দাও গো দেখা আমার দেলে, মুর্শিদ চান্দে দাও গো দেখা আমার দেলে। ওরে আমার পাগল বানায়া, আমার পাগল বানায়া বাজান রওজা পাকে ঘুমাইছে, মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার। আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া, মুর্শিদ আমার পাগল বানায়। আর বাজান রাত বেশি হয়ে যাচ্ছে, আর কষ্ট দিব না। আমার কিবলা জান হুজুর এরপরে এলাকার আলেম ওলামা দরবারে গেলেন বায়াস করার জন্য। হুজুর বলেন বাবা আগামী দিন আসবেন। হুজুর দিন দিলেন। এই এলাকা থেকে কিতাবাদি বইরা নিয়ে হুজুরের কাছে বায়াস করতে গেছে। বায়াস করতে গেছে, কথা বুঝেন না? কি করতে গেছে? বায়াস করতে গেছে এলাকার মানুষগুলো। তো হুজুরের 10টায় বায়াস, সদরপুরের মানুষ, ফরিদপুরের মানুষ সব আলেম ওলামা ফাঙ্গ ফালের মতো ছুটে গেছে আটটসির বায়াস দেখার জন্য। মুরব্বীরা সব হুজুরের কাছে গেছে। হুজুর বায়াস হবে, হুজুর আস্তে আস্তে দেরি করে 10টায় বায়াস। হুজুরের কাছে ঢাকা থেকে কিছু লোক আইছে, তাদের নালিশ নিয়ে তাদেরকে তরিকা দিয়ে আসতে একটু দেরি হয়েছে। আয় দেখে মানুষজন হাজার হাজার মানুষ বসে আছে। হুজুরের কাছে গেছে। হুজুর বলছে বাবা আপনি যে এইগুলো খান, এইগুলো ফতোয়া দেন, কোন ফতোয়ায় খাওয়া যাবে? ফতোয়া নেওয়ার জন্য আসছে। হুজুর বলেন বাবা আপনারা তো বিচার বসছেন, তা এখানে বিচারক কে? বাবা একজন সভাপতিত্ব প্রয়োজন, একজন সভাপতির প্রয়োজন। বলে জি হুজুর, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অনেক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। কারে থুয়ে কারে দিব, তার সভাপতিটা আপনি বানান। সুবহানাল্লাহ বলেন। হুজুরে বলেন সভাপতি আপনি বানান। তো হুজুর বলেন বাবা কারে বানাবো? ওই যে বসে আছে হেলান দিয়ে, এই বাবা আজকের মাহফিলের সভাপতি তুমি। জোরে বলেন না মারহাবা।
একটু আসতে বলেন না, বাড়ি যে বলবে ক্ষুধা লাগছে তো বাড়ি যে বলবে কইতেছে, যেই বলছে হুজুর কয় যে আটশির হুজুর যে ভণ্ড, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আটশির হুজুর ভণ্ড। লোকজন কয় কাম সারছে, এ কি ভণ্ডর ভণ্ডরে, এ তো কাশপু খোলা তো দূরের কথা, চোর কাশপু চোর। লোকজন চিন্তা করে কি তারে, সব এলোমেলো শুরু হয়েছে। হুজুরে তো উল্টো পাল্টা কথা শুরু করছে। বাবা আপনারা কি হয়েছে, আপনারা এরকম এরকম উশৃঙ্খলা করেন কেন? হুজুর আপনি যে ভণ্ড, আপনি কি যার নামটা বলছেন ওরে চেনেন? ও তো আজ এই জন্মের পর থেকে 40 বছর বুবা। কি জোরে বলেন না কি? হুজুর মিসকি একটা হাসি দিয়ে বলে, বাবা আপনারা কি বলেন, ও বুবা হবে কেন? বুবা হবে কেন? হুজুর বুবা, ওটা আমাদের বাড়ির কাছে বাড়ি, ও তো বুবা। হুজুর বলেন, বাবা আপনার নাম বিলাল না? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কইতেন নি। হুজুর বলতে, বাবা আপনার নাম বিলাল না? উঠে লাফতে কয়, জি হুজুর আমার নাম বিলাল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। উপস্থিত যত মৌলবীরা ছিল মারছে দৌড়, কাম সারছে। আরে বুবা 40 বছর বুবাই কয় হুজুর আমার নাম বেলাল, আর ওর নাম বেলাল, হুজুর জানলো কেমনে? কিবলা জানো যে যেই বলছে বাবা আপনার নাম বেলাল না, বেলাল লাভ দুটো কয় জি হুজুর আমার নাম বেলাল। সবাই কয় হুজুর আপনার কদমের মধ্যে, আমাদের আর কোনো জানার নাই, আমাদের মাফ করে দেন হুজুর, আপনি কামেল পীর মোকাম্মেল, আপনি যতদিন থাকবেন এই দরবারে থাকবেন, কোনো হস্তক্ষেপ আমরা করব না। কিছু লোক মৌলবীরা পালায় চলে গেছে, ওই পালানো গোষ্ঠী আশপাশ যা আছে তারা আটশির নামে বিরোধিতা করে, জোরে বলে ঠিক কিনা? ওই পালানো গোষ্ঠী জেনে যেটা আছে, এইগুলো যখন দেখবেন কারণ এই ভণ্ড ভণ্ড, কারণ এই ভণ্ড গুলো ভণ্ড রেছে। আমার কথা হলো আটশি সম্পর্কে মন্তব্য করতে হলে আরো 10-20 বছর গোলামি করতে হবে। আটশির দরবারটা কি এখন ওই মাতামোটা মৌলবীদের মতো যদি ইনকাম করার জন্য যদি ঢোকেন যে মাল কামাইবো আর মাল যাই কমে যাবে, অমনি আটশি ভণ্ড। ইমান হারায় বুড়ো কালে এক বান্দর, ঠিক কিনা? সব অবস্থা এগুলোর কষ্ট লাগে। আপন পীর আর নসিহত পড়ছে যারা, আর নসিহতের মধ্যে লেখা আছে পীরে যদি হুকুম দেয় শরাব ঢেলে যায় নামাজের পরে, নামাজ পড়ো কিন্তু এখানে দ্বিধাদ্বন্দ্ব করো না, পীর মুরিদি থাকবে না। ওই যে আপনার বাইজিদের একটা ঘটনা শুনছেন না? বাইজিদ কইছে বাবা আমার নাম নিয়ে নদী পার হবি, এখন নদীর মধ্যে যায় বাইজিদ আমার পার করো, মাঝ নদীর মধ্যে গেছে, যায় এখন চিন্তা করে আল্লাহ মির ইমান চলে যাচ্ছে, পার করতেছে, আল্লাহ বাইজিদের কথা কমু কেন, আল্লাহ পার করে দাও, ডুবাস চিনি রে, ডুবা শুরু করছে, কয় বাইজিদ পার করো। বাইজিদ মুস্তামির কাছে গেছে, যায় কয় বাবা ডুবতেছিলেন নি? কয় হ্যাঁ হুজুর। কি যখন তুমি বলতেছিলাম আল্লাহ পার করো, আর আল্লাহই পার করে বাইজিদের ওসিলায়, জোরে বলেন না মারহাবা, আরো জোরে, আরো জোরে। পীর মুরিদি করা কঠিন ব্যাপার। এখন আপনি পীর হবেন, হন, দুঃখ নাই, আপনি বড় পীর হইছেন ভালো, আলহামদুলিল্লাহ। কয়দিন মুরাকাবা করছেন? মুরাকাবা একটা করছেন আমরা জানি, কথা বুঝছেন? মুরাকাবা আপনার কি আছে, আপনার দৌড় আমরা জানি, কিন্তু আমরা বলি না, কারণ আমার পীরের হুকুম নাই যে আমরা গিবাত। আমার পীরের কত সমালোচনা করছে, আমার পীর বলছে বাবা ওরা বোঝে নাই। আমার বাস্তবতা জীবনে একটা কথা বলি, আমার মামা বাড়ি হলো তৈবালে পীর সাহেব, এখানে আসছে আমার মামা, আমার মামার কুল পীর সাহেবের গোষ্ঠী। এরপরে আমার ফুকু এক আমজাদ আলী পীর সাহেব, চরমনা পীর সাহেব, চরমনা পীর সাহেবের খলিফা। আমার বংশগত পীরের বংশগত, ভালো করে কথাটা শুনেন। আমি কিন্তু আত্মসিদ্ধার বাইশে আসি না, আমার জীবন চরিত্র যারা গিয়েছেন তারা জানে। এখনো আমার যে আলাউদ্দিন গেছিল তাও ভালো মতো খোঁজ নিতে পারে নাই আমি কোন জায়গার মানুষ আর কোন জায়গার কি। আমার এখানে আমাদের ওখানে চরমনার পীর সাহেব আসলো, আমার দাদা চরমনার পীর সাহেবের মুরিদ। আমার বাপসা ছাড়া 7 ভাই, 7 ভাই। আমার আব্বার কথা আটশি যদি ছেলে পড়ে তো আলী পড়াবো না, আলী পড়াবো না। আমার হুজুর আমার ওখানে মার্ডার কেসের আসামি হলো। আমার ইতিহাস যদি জানেন আপনারা, আমার জীবনী বললে শেষ হবে না। ঠাকুর মার্ডার হলো, যা হুজুরা মার্ডার, তা আমার আব্বার নামে 1 নম্বর আসামি আমার আব্বা। তা হুজুর আমার আব্বা কানতে সাল্লাহ, আমার ছেলে মেয়ে ছোট ছোট, এখন আমি তো কিছু জানি না। আমার আব্বা গরুর ব্যবসা করতে প্রথম জীবনে, এই টেপাখোলার হাট, ফরিদপুর টেপাখোলার হাটে আসছে, উনি 1 ট্রাক গরু কিনে নিয়ে আসছে। তা আসার পর উনি 1 নম্বর আসামি। বাড়ি যায় তা বলতেছে আমি যখন কচু ক্ষেত পাশে একটা ক্ষেত, সেই ক্ষেতের মধ্যে ঘুমাইছি রাত্রে। আমার আটশির হুজুরে আমার আয়া মাথায় হাত বুলাই দিতেছে, বাবা টেনশন করেন কেন, আপনি মিথ্যা মামলায় পড়ছেন, টেনশন করেন না বাবা, আসেন চলে আসেন। তা আসেন বললে পারে, তা বলছে এরকম সুন্দর একটা মানুষ, সুন্দর চেয়ার, আমি তো আটশি যাইনি জীবনে, এই দেখলাম উনি আমার মাথায় হাত বোলালো। এরপরে আমি
ওই লোকটারে খুঁজতেছি, এই লোকটারে আমি কোন দেখি নাই তো কোনোদিন, এই লোকটা কে? তখন আমার আব্বা বললো, আমার আব্বা এখনো জীবিত আছে, আবু তালেব নাম, দরবারে এসে খেদমত করে, কাছ থেকে শুনবেন। আমার আব্বা কান্দে, এখনো দরবারে আসলে রওজা পাকতে বেরোয় না, উনি কোথাও খালি রওজায় ঢুকে যায়, যাই রওজা আমার আপন পীর, যেখানে আমার দুনিয়ার দরকার নেই, আমি যা পাইছি, আমি আগুন পাইছি, সাইড দরকার নেই আমার, আমার আগুন পূজা করি। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা জান বললো, এবার আমি পরের আমার আয়সা আমাদের বাড়ি আসলো, পুলিশে আসলো, আয়সা ভাঙ্গাচোরা করলো, মাল করব না কি কয় সেটা শুরু করছে, সবকিছু নিয়ে যাবে। এখন একটা লাগাই দিছে, দরজার পাশে একটা লাগাই দিছে যে মালামাল যা আছে সব নিয়ে যাবে সরকার। এখন এই কয়দিন ধরা না দিলে এই বলে নিয়ে যাবে। এখন আমার আব্বা বললো যে আমি এরকম পাঠের এখান থেকে অনেক দূরে যে বসে শুয়ে কাঁদতেছি, কাঁদতে কাঁদতে আমার মুর্শিদ যে কেমন, আমার মুর্শিদ মাথার ভাত বাবা, ফরিদপুর যেখানে যে জেলায় যান বাবা, ওই জেলার মধ্যে আমার বসত বাড়ি বাবা, ওখানে অল্প একটু দূরে বাবা সদরপুর আটটুসি। সুবহানাল্লাহ বলেন না। হুজুর একদম দেখা দিছে আটটুসি বাবা, যেই পরিতে আমি আটটুসি খাজা বাবা ফরিদপুরি, উনি ওখান থেকে দোষ শুরু করছে, আমি ওখানে আর বাড়ি যাইনি, ওখান থেকে আমি আড়াআড়ি কোনো গাড়িতে উঠি নাই, 2.5টা দিন আমি হেঁটেছি এই মাগুরা থেকে আস্তে আস্তে করে হেঁটে 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 আড়াআড়ি, কারণ রাস্তায় উঠলে পুলিশে ধরবে আর আমাকে করজ দিয়ে দেবে, মানে আমি 2টা মার্ডারের কেসের আসামি, 1 নাম্বার আসামি, আমাকে মেরে ফেলবে। আমি আড়াআড়ি আড়াআড়ি যাইতে 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 আসলাম, আটটু শুনতে শুনতে মানুষকে ভাই আটটুসি ফরিদপুর কনে সদরপুর কনে সদরপুর আসলাম, এই আস্তে 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 নদী নালা পার হয়ে আমি গানসাপুরে নদী খাল পার হয়েছি। মানুষের যে বলবো যে আমাকে পার করে দাও যদি আমার পরিচয় জেনে যায়, কারণ আমার তো ছবি টানায় দিয়েছে সব জায়গায়, পুরো জেলায় ছবি টানায় দিছে, বলানোর মতো জায়গা নেই। আমি গানসা পরে গানসা লুঙ্গি গান মাথার মধ্যে বেঁধে আমি সাতরায় দরবার আসলাম। আসার পর আমার পীর কেবলা জানেন সব দেখুন দেখছি, এক নজর দেখি আমি পাগল হয়ে গেছি। কয় আমি যখন আইছি দেখি আমার যে লোকটা আমার মাথায় 2 দিন হাত বুলাইছে, এই লোকটাই দেখি আমি আয়া পাইছি। সুবহানাল্লাহ বলেন না। আসার পর আমার হুজুর আমার বলল, বাবা আপনি কি করবেন? আপনি পিয়াজ চলতে যান। প্রথম গুলো পাথর ইট ভাঙেন, আমি নতুন মসজিদ হবে এখানে ইট ভাঙেন, ইট ভাঙলাম। 3 দিন ভাঙার পর বললো, বাবা রসুন পেঁয়াজ চলেন। তো হাত চুলে গেছে, রসুন পেঁয়াজ চলতে যায় ওই রস লাগে আর পোড়া জ্বলা করে, জ্বলার জ্বলে জ্বলে ওঠে, জ্বলে জ্বলে ওঠে। আমি চিন্তা করলাম এখানে 5 দিন আমার খেদমত হওয়ার পর হুজুর পাক বলতেছে, বাবা আবু তালেব বাড়ি চলে যান। সুবহানাল্লাহ বলেন না। হুজুর বলছে, বাবা আবু তালেব বাড়ি চলে যান। তা আমি চিন্তা করলাম হুজুর মনে হয় আমার দাগি আসামি, আমার রাখবে না, কারণ এই জন্য আমার বাড়ি ফাটাই দিচ্ছে, আমি দাগি আসামি তো আমার রাখবে না। তা আমি বাড়ি, তারপর হুজুর হুকুম দিছে, আমারে বললো গোলেবার খা, মাটি কাটা গ্রুপের গোলেবার খা। উনি ছিল, তা উনি বলতেছে আপনারা যেহেতু বিদায় দিয়েছে আপনি দেরি করেন না, চলে যান। তো ওনার কাছ থেকে আমি কিছু টাকা হাওলাত নিলাম, 200 টাকা না কত করলো, এইটা টাকা নিয়ে হাওলাত নিয়ে বাড়ি আসলাম। তাও গোপনে গোপনে কিছু জায়গায় হাইটে ওই যেই টাউন টুকের পাশ দিয়ে হাইটে চলে আবার পার হয়ে ইসি উঠি, ভ্যানে উঠি, সোয়েলা ভ্যানে, এই সব জায়গায় সোয়েলা ভ্যান, এই অবস্থায় গেলাম। যা পর আমার বাবারা আমি যাই দেখি বাড়ি যে অনেক পুলিশ। আমি চিন্তা করলাম আর তো হুজুর আমার ধরাই দিল, সে খেদমতে নিল আবার আমার ধরাই দিল। আমার দাদি ধরে এসে পুলিশ এসে একটা কাগজ দিয়ে গেছে, মানে সিট থেকে নাম কেটে ওর নাম কাটাই দিছে, নাম কেটে গেছে। আমার দাদি পাগলামি করতেছে, পুলিশ বাড়ির ভিতরে 15-20 জন পুলিশ। এরপরে চিঠিটা আইনা আমার দাদি ওই খুঁজতেছে, কইছে ইরা কোনে, আমার আবু তালেব কই। আমার বাবারা আমার আব্বা জান পুলিশ দিয়ে বসে রয়েছে, অনেকক্ষণ যায় না। পরে আমার মা আমার আব্বা বললো, তোমার আম্মা জান আসলো, আমি খবর পাঠালাম তোমার আম্মারে গোপনে আমার কাছে দেখা করতে, কয়েকটা চিঠি দিয়ে গেছে, চিঠির মধ্যে দেখি নাম কাটা। সঙ্গে সঙ্গে আমার আব্বা জান আবার দৌড়ে এসে আমার পীরের দরবারে চলে এসেছে। আইসা আমার পীর বলছে, বাবা আপনার সন্তানেরা তো আপনাকে ছাড়াও অসহায়, আপনারা তো ইনকাম, আপনার 3-4টা ছেলে মেয়ে খায়, আপনার ছেলেরা খায়, আপনি এই ব্যবস্থায় রয়েছেন, বাবা যান। আমার বাবারা আমার, তখন আমি চলে আসলাম। এরপরে আমার দাদা যান, আমার ভাই আমার আব্বা জান ঈদগাহ দরবার মুরিদ হলেন। আমার পীর কেবলা জানকে এত ভালোবাসতেন, তাই দাদা তখন চরমনার মুরিদ ছিলেন। তাই দাদা ওই আমার মাগুরাতে যখন নোমানি ময়দানে সরমনা পীর সাহেব আসলেন, আমি দুর্নাম করতেছি না, আমি তখন আটটুসির মাঝায় পড়ি। তো হুজুরের কাছে আসলাম, হুজুর কেবলা জান হুজুরে বললাম, হুজুর আমাদের দরবারে তো আমাদের এলাকায় সরমনার পীর সাহেব আসতেছে, আমি একটু দেখতে যাবো। হুজুর বললেন, যান বাবা, খোদার কসম যদি মিথ্যা হয় আমার আল্লাহ বিচার করবে, আমার নিজের জীবনী কথা। তা বলছে, বাবা যান। আমি চলে গেলাম এখান থেকে, যাই এখান থেকে পরের দিন ওই দিন মাহফিল ছিল মস্তান সাহেবের বাড়ি, কামারখালী মস্তান সাহেবের বাড়ি, ওখানে যাই কামারখালী মাহফিল করলাম, মাহফিল করে বাইকের সাথে চলে গেলাম বাড়ি।
বাড়ি যায় ওনার মাহফিলে গেছি, আমার দাদা ওনার সাথে করে নিয়ে, আমার কারি সাহেব হান্নুকারী নাম এখনো বেঁচে আছে, উনি আমার সাথে করে নিয়ে গেলেন চরমনা পীর সাহেবের কাছে। তা গেলে পর উনি দেখি যে বৈশা বৈশা ফল খাচ্ছে, দুজন বাতাস করতেছে, আর আপেল আঙ্গুর এগুলো খাচ্ছে বসে বসে। যদি মিথ্যা হয় আমার আল্লাহ এখনই গজব দেবে, আমি সত্য কথা বলতেছি, খাচ্ছে। আমার দাদা হান্নুর কারি সাহেব বলতে, হুজুর এই ছেলেটা আপনার মাদ্রাসায় ভর্তি করবো, কালকে ভর্তি করে দেন, বেশি দেরি করেন না, জান। তা আমার বলতো তুমি কোথায় পড়ো? আমি কাছে 8 মানুষ চায়, ঠিক না? কোনো মানুষ চায়, আর তো জিন ভূত যায়, জিন ভূত যায়। এরপরে যা কুয়াশ শুনলাম, আমি দাদার করলাম, দাদা আমি আর যাবো না ওই মাসে। উনি এরকম করলো কেন? আমি তো হুজুরের কাছে বললাম, হুজুর করলো যান, উনি এ করলো কেন? এরপরে আমি চলে আসলাম আটপাশে। আসতে পারে হুজুর 3-4 দিন পরে হুজুরের সাথে সাক্ষাৎ। তো হুজুরের কাছে হুজুর কইছে, বাবা গেছিলেন নাকি? ছোট তো তখন, এই যে এইরকম, এখন তো হুজুরের সাথে অনেক কথা বলার সুযোগ আল্লাহ আমার দিছে। বাবা গেছিলেন? তখন আমি, হুজুর গেছিলেন? জি হুজুর। ওই বাবা সব জায়গায় যেতে হয়, বিচরণ করতে হয়। তা ওই যে দেখলাম পৃথিবীর মধ্যে এমন পীর, এমন মহান বান্ধব যে কোনোদিন কাউকে ঘৃণা করেন নাই, কাউকে কোনোদিন ওই করেন, কারোর বিরোধিতা কোনোদিন সমালোচনা করেন নাই। কিন্তু আমার পীর আমি দেখেছি আমার জীবন দশায়, যেমন মহান পীর, তার নামে কত মানুষ কত দুর্নাম দিল, কতজন কত কথা বলল। এমনও ওয়াজ করছে যে পীর সাহেব যদি ঘর থেকে বাইর হতে পারে, তাহলে পারে আমার দল বল নিয়ে আটপাশে মুরিদ হব। আমার কথা ভাই, তারা তো মারা গেছে, এখনো মুরিদ হই নেই, তারা আবার আমাদের বড় বড় কথা বলে। এটা সুযোগ পায় কিসের জন্য? আমাদের কিছু মাতামুটা মুরিদ আছে, মাতামুটা কিছু মৌলবী আছে, এই সুযোগটা করে দেয়। তবে মিটা মেয়া শোনো, যার সমালোচনা নাই তার প্রচার প্রসারিত নাই। দয়াল নবী তার গায়ে পাথর মারছে, নবীকে আক্রমণ করেছে, আমার নবী পাথরের আঘাত খেয়েছে, নবী মাটি পেটে পাথর বাঁধছে, নবী মাটি টানছে। সুতরাং আমার নবীকে নিয়ে সমালোচনা কম করে নাই। নবীর চাচারা আমার নবীকে কাফের উপাধি দিচ্ছে, আমার নবীকে জাদুকার উপাধি দিচ্ছে, কিচ্ছু যায় আসে নাই। আমার নবীকে সারা বিশ্ব চিনছে, কুল কায়নাত চিনছে। আর আবু জেহেলের গায়ের উপর মানুষ আগা করে, যারা বলেন ঠিক কিনা, কি দেয়? হাগু দেয়। সুতরাং যারা সমালোচনা করবে এরা আবু জেহেলের গোষ্ঠী সারা জীবন করবে। তোমরা কি করেছো? বিশ্ব পাগল বানাইছে আমার পীর কেবলা জান, যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা। এমন মহান পীর, মহান সাধক আর আসবে না। এই যে আমার পীর কেবলা জান, আরে বলছে আখেরি মুজাদ্দেদ, এটা নিয়েও সমালোচনা। সুতরাং ও তো তরিকাই বুঝি না আমরা। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ, 4টা তরিকা। তরিকা অনেকগুলো আছে। তরিকা শব্দের অর্থই রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। আর এই পথে আমাদের শাহিন শাহ নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার শেষ রাহবার হলো আমার পীর কেবলা জান, যারা বলেন ঠিক কিনা। তুই অন্য তরিকার মুজাব্বেদ হয়ে গিয়ে আমি তোর বারণ করছি তোরে? এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত গুন্ডামি যারা করে, জাকের ভাইদের অনুরোধ করব আপনারা বসে থাকেন না। যারা সমালোচনা করেন দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমি রুহুল আমিন সিদ্দিকী যদি দরবারে ওই প্রাচীরের মধ্যে ঘুষি মারি, আমার হাত ভেঙে যাবে, প্রাচীরের কিছু হবে না। সুতরাং এইটা যারা না বুঝে ঘুষি মারতে চাচ্ছে, তাদেরকে প্রতিহত করার জন্য জাকেরদের ঐক্যবদ্ধ হতে হবে, যারা বলেন ঠিক কিনা। কথা বুঝেন না আমার? আরে আমার নবীরে মক্কা নগরে একজন ব্যক্তি বলতেছিল মক্কা ছেলেরা দুষ্ট। এটা আমার পীর কেবলা জানের একটা বাণী, আমি শুনেছি নিজে কানে। মক্কা ছেলেরা বলতেছিল নবীরে দুষ্ট। নবীর মক্কা ছেলেরা বলতেছে যে মক্কা ছেলেরা দুষ্ট। নবীজি ওই সাহাবী বারবার নবীজির সামনে যায়, মাথা ঘুরায় না, মাথা ঘুরায় না। তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মুখটা ঘুরায় নিচ্ছেন? বলে আমি তো মক্কা ছেলে। কথা বুঝেন নাই? আমি কি? আমি তো মক্কা ছেলে। আর আত্মসের বিরুদ্ধে মৌলবী তুমি মাথা উঁচু করো, নখ উঁচু করো, এই নখ ভেঙে দিতে হবে, যারা বলেন ঠিক কিনা। আপনারা যদি আমার পীরকে ভালোবেসে থাকেন, এই জান গেট আমার পীর বলছে ফরিদপুর 1 নাম্বার গেট, দরবার শরীফের দায়রার 1 নাম্বার গেট। সে যত বড় পান্নালা হোক, দরবারের দিকে আঙ্গুল তুললে তার আঙ্গুল ভেঙে দিতে হবে, যারা বলেন ঠিক কিনা। কারণ আমরা শরিয়া অনেক সহ্য করেছি, আর সময় নাই, আর সময় নাই। অনুরোধ করব
পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকরা ইসলামের। যারা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের মধ্যে বিশ্বাস স্থাপন করছে, আমা কুম বিমুমিনিন। একদল মুনাফিক, এই মুনাফিকগুলো তৎকালীন ছিল মানুষের মধ্যে। নাস শব্দের অর্থ হলো মানুষ। আবুল সরকারের মতো বলে আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কত বড় পাগলের গোষ্ঠী! ও কয় সকলই নাচে না, মালিকও নাচে, আমরাও নাচি। খুশ বোঝেননি? এই নাচানাচির পক্ষ নিয়ে আবার মাথা মোটা ওই বক্তৃতা দেয়। তরিকাতের সঙ্গে ওই সমস্ত আউল বাউলের কোনো সম্পর্ক নাই। সুতরাং শাইন শাইন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, এই সত্য ইসলামের মধ্যে তরিকাতের স্বার্থে কোন আউল বাউল যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, এদের সঙ্গে তরিকাতের কোনো মিল নাই। যারা বলেন ঠিক কিনা? তুমি পক্ষ নিবে, অন্য জায়গায় যাও। এই দরবারে কোনো ভণ্ডামি চলবে না। তরিকার নামে চালায় দিবা। জাউল বাউলটার দরবার আপনার তরিকা পন্থী। আরে কি পন্থী? তারা বেগানা নারী নিয়ে নাচানাচি করে, পালাগান গায় বেগানা নারী নিয়ে। ওবার আমার দলের লোক হয় কেমন? কোন পীর সাহেব কি বেগানা নারী নাচে? এই আউল বাউল নিয়ে তাদের পক্ষে কথা বলো, এই মৌলবীরও ফাঁসি দিতে হবে। আমার কথা হলো, আমি সরকারের কাছে দাবি করব, এই আবুল সরকারের ফাঁসি তো হবেই। এরপরে আমাকে যে ভালোবাসলো না বাসলো কিচ্ছু যায় আসে না। তবে এই তাদেরকে যারা এদের সাপোর্ট করে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তাদের পক্ষ নিয়ে আপনার ওই সাজেশন দিতেছে, আপনার ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে, এরা হলো ওদের দালাল। সুতরাং এই সত্য তরিকা এইটা তুমি মানতে পারো না, আর তুমি চলে যাও চাউল বাউলের পক্ষ নিয়ে। তোমাদের ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে কটূক্তি করা, রাসূলকে নিয়ে কটূক্তি করা, সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করা, কোরআনের ভুল ধরেছে, কত বড় বদমাইশ! কথা বুঝেন না? আম্মা জান আয়েশাকে নিয়ে কটূক্তি, আরেকজন কয় আল্লাহরে হালার হালা। কথা বুঝেন না? কথা বুঝেন না? আল্লাহ হালা, কত বড় বদ! আর এদের পক্ষে নিয়ে তুমি কথা বলো। এই জন্য আমার পীর কেবলা জান শরিয়াতের সরাজারি, তরিকাতের মহাজ্ঞানী, হাকিকতের হক ভান্ডারী, মারেফাতের মাওলানা পীর কেবলা জান এই চার কান্ডানটাকে এক করে এক সুতায় গেতে তারপরে এই প্ল্যাটফর্মটার নাম হলো শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই তরিকার রাহবার হলো আমার খাজা বাবা সিদাল্লামা বিশ্বলি ফরিদপুরি। জোরে বলেন না মারহাবা, আরো একটু জোরে বলেন মারহাবা। তিনজন মুরিদ বানায় ফেসবুকে দিয়া মনে বড় বড় পীর সাহেব। কথা বুঝেন? আর ওই রামটা আমিরুল আমিন সিদ্দিকের মুরিদ বানাইলে 2-1-10 লক্ষ হইছে। কথা বুঝেন? ফেসবুক পীর আর আমার পীর তো কোনোদিন কারো বাড়ি যায় নাই। আপনি পরের বাড়ি যায় দোয়া, আমার পীর কোনদিন আইছে? কোনদিন আইছে? তার বিরোধিতা করতে আমার খুব হাস আসে। কোথায় জুতার কালি আর কোথায় মোজার আলী? কথা বুঝেন? আর আমার পীর তো সারা বিশ্বটার পাগল বানাইছে। আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায়, বলো আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা। ওরে বিশ্ব পাগল করেছে 18 শির বাবাই, বলো বিশ্ব পাগল করেছে 18 শির বাবাই। আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা, বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন। বলেন আঙ্গুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন। ওরে বিশ্ব পাগল করেছে, বিশ্ব পাগল করেছে 18 শির বাবাই। আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা। আমার বাবা তো কোনোদিন আমেরিকা যায় নাই, লন্ডন যায় নাই, ভারতে যায় নাই, কোনোদিন। আমার আনলো কেমনে? বরগুনা গেছেনি, এরে শরিয়াতপুর গেছেনি, কথা কইতেন। ওরে বাবা রে বাবা, ওইটার বাড়ি হলো সেই আপনার কি সিরাজগঞ্জ গেছেনি। আরে আমার পীরের বাড়ি মঠবাড়িয়া গেছেনি, কথা কয় না। এ গেছে ভান্ডারিয়া গেছে, এ কথা কয় না গেছে।
মধু আহরণের জন্য ভ্রমর গুনগুন করে গান গাতে গাতে যায়। বনের ভিতর ফুল ফোটে, এর ভিতর মধু থাকে। মধু কোনোদিন কোন জায়গায় দৌড়াদৌড়ি করে না, ও জায়গায় থাকে। আর এই ভ্রমর গুলো খাওয়ার জন্য গুনগুন করে দৌড়ায়। আমরা হলাম ভ্রমর, মধু আমার খাবলা জান হুজুর খাজা ফরিদপুরি। আমরাই মধু আহরণের জন্য পাগল হয়ে ছুটি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের কাছে আমার দাবি একটা, এতদিন যা হয়েছে হয়েছে, আমি মেনে নিছি। আমার দরবার শরীফ নিয়ে, আমার পীর কেবলা জানকে নিয়ে যদি কোনো ব্যক্তি আঙ্গুল তোলে, আপনি যদি ইমানই জাকের হন, আপনি যেখানে থাকেন সেখান থেকে প্রতিবাদ করতে হবে। কারণ পীরের আওলাদ বলে দেবে না প্রতিবাদ